নমস্কার। ঈশ্বর সম্বন্ধে বলবো। ইহা বলিলে বোধহয় অত্যুক্ত হইবে না। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ উপনিষদেরই সমতুল্য। প্রাচীন বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষিদের মতো এই মহাপুরুষ বর্তমান যুগে অবতীর্ণ হইয়াছিলেন। তিনি স্বয়ং কোনো গ্রন্থ রচনা করেন নাই, কোনো বক্তৃতাও দেন নাই। জীবনে শুধু সর্বত্যাগী পূর্ণ আদর্শ দেখাইয়া গিয়েছেন। তিনি ভক্তি ও শ্রদ্ধার সহিত যাহারা তাহার উপদেশ শ্রবণ করতেন এবং তাহাদের সঙ্গে যে সকল ধর্ম প্রসঙ্গ আলোচনা হইত, তাহাই কোনো কোনো ভক্ত লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। সুপণ্ডিত ও সুলেখকদের রচিত গ্রন্থে বা প্রবন্ধে প্রকৃত শক্তি বা প্রাণ নাই। ভগবান শ্রীরামকৃষ্ণ অন্তর্রাজ্য এবং বাহ্য জগতের সমস্ত বস্তুতে ঈশ্বর দর্শন করতেন। আমরা যেরূপ নিশ্চয়তার সহিত পরস্পরকে দেখিয়া থাকি, ঠিক সেইরূপ শ্রীরামকৃষ্ণ সকল বস্তুতে ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেন। যুগে যুগে এইরূপ জ্ঞানী পুরুষ প্রায় সকল দেশেই আবির্ভূত হন। যাহারা দিব্য জীবনযাপন করেন, তাহাদের প্রত্যেক কথায় এক অন্তর্নিহিত শক্তি থাকে। শুধু পাণ্ডিত্য ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিদিগের ধর্ম উপদেশ সেই শক্তি নাই। মহর্ষিগণের বাণী তাহাদের দিব্য জীবনের অনুভূতির আধ্যাত্মিক শক্তির প্রেরণা সমুজ্জ্বল। সেই উপদেশ শুধু কথার কথা বা সাধারণ জ্ঞান মাত্র নয়। মহাপুরুষদের দিব্যবাণীতে যে সরল স্বচ্ছন্দ গতি ও প্রাণস্পর্শী শক্তি থাকে, তাহার লেশমাত্র পণ্ডিতদের সুন্দর সুবিচিন্তিত ন্যায় যুক্তিপূর্ণ বিশ্লেষণমূলক আলোচনায় দেখিতে পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণের অপূর্ব উপদেশ, তাহার শক্তিপূর্ণ বাণী ও দিব্য কথামৃত সরলভাবে প্রকাশ করিতে অনেক দিন ধরিয়া আমার ইচ্ছা ছিল। গত বৎসর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে মাদ্রাজে শ্রীরামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ একটি সভার অনুষ্ঠান করেন। তাহাদের আহ্বানে আমি সেদিনকার সভায় সভাপতির আসন গ্রহণ করিয়াছিলাম। এই বক্তৃতার ফলে আমার মনে বহুকাল সঞ্চিত ইচ্ছা আরো বলবতী হয়। শ্রীরামকৃষ্ণ উপদেশ সম্বন্ধে বহু পুস্তক প্রকাশিত হইয়াছে। তৎসত্ত্বেও সেই উপদেশ পুনরায় আলোচনা করিতে আমি অগ্রসর হইয়াছি। ইহার একমাত্র কারণ আমারই অন্তরের আনন্দ আস্বাদ। ইতঃপূর্বে আমার ব্যাসের ভোজ নামক গ্রন্থ, আমরা এখন জাতীয় স্বাধীনতা লাভ করিয়াছি। সেই স্বাধীনতা উপভোগ করিতে হইলে আমাদের ধর্মপথই অনুসরণ করিতে হইবে। ধর্মই আমাদের সুখ, শান্তি ও বিমল আনন্দ পাইব। কিন্তু আমাদের পরম দুর্ভাগ্য, আজকাল অনেকেই ঈশ্বর বা ভগবানের নাম উল্লেখ করিলেই কুসংস্কার জ্ঞানে তাহা উপেক্ষা করিয়া থাকেন। এই পরিদৃশ্যমান জগতে যাবতীয় পদার্থের পরিণতি এক অপূর্ব শক্তির বলেই শৃঙ্খলাবদ্ধভাবে হইয়া থাকে। নিয়তি বা প্রকৃতির ইহাই নিয়ম। কিন্তু শূন্য হইতে কোনো পদার্থ, শক্তি, প্রকৃতি বা নিয়তির কোনো কিছুরই উদ্ভব হইতে পারে না। এই সৃষ্টি রহস্যের পশ্চাতে আছে আমাদের ধারণা ও বিচার বিতর্কের অতীত একটি অব্যক্ত অনির্বচনীয় কারণ। সেই কারণেই পরম পুরুষ ঈশ্বর। কোনো কোনো যুক্তিবাদী বলিতে পারেন যে প্রকৃতি বা নিয়তি স্বতই প্রকাশিত হইয়াছে, কিন্তু ইহার জন্য আবার একজন ঈশ্বরকে কল্পনা করার আবশ্যক কি? ঈশ্বরের পরিবর্তে প্রকৃতি বা নিয়তিকে স্থাপনপূর্বক বাদানুবাদ বা যুক্তির অবতারণা করা তাহাদের শুধু অন্তঃসার শূন্যতারই পরিচয়। ঈশ্বরকে আমরা দেখিতে পাই না বলিয়া তাহার অস্তিত্ব অস্বীকার করা যুক্তিসঙ্গত নহে। রাত্রিতে আমরা অসংখ্য নক্ষত্র দেখিতে পাই, দিনে সূর্যালোকে তাহা অদৃশ্য থাকে। কোনো বস্তু প্রত্যক্ষগোচর হয় না বলিয়াই তাহার অস্তিত্ব অস্বীকার করা কি সমীচীন? আমাদের জ্ঞান বুদ্ধিতে ইন্দ্রিয়াদিতে ভগবানকে প্রত্যক্ষ গোচর করি না বলিয়া ঈশ্বর নাই এরূপ সিদ্ধান্ত করা অজ্ঞতা মাত্র। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাত্রে আকাশে কত তারা দেখো, সূর্য উঠলে দেখতে পাও না বলে কি বলবে দিনের বেলায় আকাশে তারা নেই? সেই রকম অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পাওয়া না পেলে কি বলবে ঈশ্বর নেই? ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হা করে শহরের বাজার দোকান দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সেই সাধুটি বলল, তুমি হা করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়?
প্রথম সাধুটি বলল, আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহর দেখছি। সারাদিন নানা স্থানে ঘুরে বেড়াইবার পর রাত্রিতে যদি কেহ বিশ্রামের স্থান না পায় তবে তার বড়ই কষ্ট হয়। আমাদের মন ও সমস্ত জগতে সর্বদা ঘুরিয়া বেড়ায়, কিন্তু ঈশ্বরের পাদপদ্ম মনের একমাত্র বিশ্রামের স্থান। তাহা লাভ করিতে পারিলেই আমাদের পরম মঙ্গল। নতুবা নিরানন্দে ও অশান্তিতে আমাদের জীবনে দুঃখ অবশ্যই। দিনের পর যেমন রাত্রি আসে, জীবন সায়ন্যের সুখ ভোগের তেমনি অবসান হয়। রাত্রির অন্ধকারে ধীরে ধীরে ঘনাইয়া আসে। শান্তির জন্য মানুষ কোনো আশ্রয় চায়, তখন ঈশ্বরই কেবলমাত্র পরম আশ্রয়। ইহা দৃঢ়ভাবে উপলব্ধি করাই মানুষের কর্তব্য। যে পুকুরে অল্প জল, তার যেমন জল পান করতে গেলে ওপর থেকে আস্তে আস্তে নেড়ে জল খেতে হয়, বেশি নাড়তে নেই। নাড়লে তার ভিতরে হাতে ময়লা উঠে আসবে, জল ঘোলা হয়ে যাবে। তেমনি যদি সচ্চিদানন্দ লাভ করতে চাও তাহলে তুমি গুরুবাক্যে বিশ্বাস করে ধীরে ধীরে সাধন করো। মিছে কেবল শাস্ত্র বিচার করো না। ক্ষুদ্র মন অল্পেতেই গুলিয়ে যাবে। মাখন খেতে ইচ্ছা তো দুধ আছে, মাখন দুধে আছে মাখন, করলে কি হবে? খাটতে হয়, তবে মাখন ওঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপরে দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। সেই রকম পরম পুরুষের দর্শন লাভ করতে হলে ভক্তির সহিত ব্যাকুলভাবে প্রাণ মনকে মন্থন করতে হয়। পরমাত্মা, জীবাত্মা প্রভৃতি কথাগুলি শুধু মুখে আবৃত্তি করলেই কিছু পাওয়া যায় না। মাকে না দেখিয়া শিশু যেমন ব্যাকুল হইয়া কাঁদে, তেমনি ঈশ্বরের দর্শনের জন্য ব্যাকুলভাবে কাঁদিতে হয়।